সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 ক পৃষ্ঠা 121 এর সমাধান তুলে ধরছি। 1 নম্বরে লক্ষ্য করছো রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? যা বসা। রাজুর উচ্চতা মিটার, ভাইয়ের উচ্চতা ডেসিমিটার, আবার দুজনের পার্থক্য সেন্টিমিটার প্রকাশ করতে বলেছে। হ্যাঁ, কি একটা চমৎকার বিষয়। একেবারে আলাদা আলাদা, কিন্তু আলাদা নয়, বরং সুন্দরভাবে আমি বিষয়টা বুঝিয়ে দেব। যেহেতু পার্থক্য করতে বলেছে সেন্টিমিটারে, সো আমরা যেভাবে সহজে করতে পারি সেটা হলো 1 নম্বরটা লিখতে পারবে এইভাবে, রাজুর উচ্চতা 1.35 মিটার। আচ্ছা, সমান 1.35 গুণ এই মিটারকে যদি সেন্টিমিটার করতে চাও, অবশ্যই আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 100 দ্বারা এটাকে গুণ করো, তাহলে সেটা হয়ে যাবে সেন্টিমিটার। এই সেন্টিমিটার করতে বলেছে, হ্যাঁ সেন্টিমিটার হয়ে গেল, ঠিক আছে। 100 দ্বারা গুণ করলে শর্ট নিয়ম, বোঝার নিয়ম হচ্ছে 100-র সাথে দুটো শূন্য আছে, তাই এই দশমিকটা 2 ঘর সরে গিয়ে বসবে ডান দিকে, তাহলে 1, 2 তার মানে শেষে চলে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এই যে এত সেন্টিমিটার। যেহেতু দশমিক এখানে চলে আসছে, সো শেষের দশমিক ধরার প্রয়োজন নেই। ওকে, তাহলে এখন আমরা কি করব? তার ভাইয়ের উচ্চতা, তার ভাই এর উচ্চতা ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার। ভাইয়ের উচ্চতাকে আবার আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তো সেন্টিমিটারে প্রকাশ করলে কি হয় দেখো, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, এই যে আমি যে সূত্র এর আগের প্রতিটি পৃষ্ঠায় এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করেছি, দেখো করতে হবে সেন্টিমিটারে প্রকাশ, ডেসিমিটারকে সেন্টিমিটার, এই যে এখানে আছে ডেসিমিটার, ঠিক আছে, এখানে আছে ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার অনলি 2 ঘর সব মিলে, তার মানে 1 লিখে একটা শূন্য, তাহলে দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ। সেটা কি? এই যে ডেসিমিটার পর সেন্টিমিটার, তাহলে ডেসিমিটার সেন্টিমিটার দুটা একক, তার মানে 1 লিখে একটা শূন্য, তাহলে দুটো একক হয়ে যাচ্ছে। এই অঙ্ক এটা একবার পড়ে নাও, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য এই বাক্যটা বলা, ঠিক আছে, যে কিলোমিটার পর হেক্টোমিটার, হেক্টোমিটার পর ডেকামিটার, ডেকামিটার পর মিটার। আবার এখান থেকে খুব সহজে কত মিটারে কত সেন্টিমিটার, কত মিটারে কত মিলিমিটার, কত হেক্টোমিটারে কত মিটার, এইভাবে বের করা খুব সহজ, শুধু ডান আর বাম বুঝে, ঠিক আছে। যাই হোক, অঙ্কের ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগে আসবো, তাহলে ইনশাল্লাহ বুঝে যাব। আমি প্রতিবারই দেখিয়ে দেব।
তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটারের মানে 2 একক হচ্ছে মোট, তাহলে 10 দ্বারা গুণ 10 সেমি। 10 দ্বারা গুণ দিলে এখানে একটা শূন্য, তাই এক শূন্য উঠে দশমিক বিন্দু একটা ঘর সরে যাবে, এটা হবে এত সেমি। এখন বলছে তাদের দুজনের পার্থক্য কত। অতএব তাদের দুজনের পার্থক্য হচ্ছে বিয়োগ করতে হবে আর কি। পার্থক্য মানে তো বিয়োগ, এত বিয়োগ এত সেন্টিমিটার। বাস, পার্থক্য বিয়োগ করব। 6 আছে কত হলে 15 পাবো, 9 6 15, হাতে থেকে 1 10, 10 আছে কত হলে 13 পাবো, 3 হাতের 1 এখানে মিলে গেল, এত সেন্টিমিটার। এটাই উত্তর। ঠিক আছে, এটাই উত্তর লিখে দিলে আরেকটা বার 39 সেমি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা পরের অঙ্কে চলে যাব। পরবর্তীতে লক্ষ্য করছো যে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় থেকে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। যেহেতু ডেসিমিটার আছে, সেন্টিমিটারে রূপান্তর করতে হবে, কেননা কাপড়ের মাপটা সেন্টিমিটারে নিয়েছে। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে 375 ডেসিমিটার সমান, ডেসিমিটারকে সেন্টিমিটার করব, ডেসিমিটারকে সেন্টিমিটার। তাহলে আমরা যেটা করতে পারি 375 গুণ, দেখো এই যে ডেসিমিটার থেকে সেন্টিমিটার 2 একক, তার মানে 1 লিখে একটা শূন্য, এটা দ্বারা গুণ করলে তোমার সেন্টিমিটার হয়ে যাচ্ছে। কত হচ্ছে, যেহেতু এখানে দশমিকের কাজ নেই, 375-এর সাথে একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এই যে শূন্য, এত সেমি। ওকে, তার মানে বুঝতে হবে যে এই এই যে এত সেন্টিমিটার কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে 15টি শার্টের জন্য 15টি শার্টের জন্য, এখানে কি কি বলেছি একটু ভাষাটা ব্যবহার করতে হবে। প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করে, 15টি শার্টে কাপড় ব্যবহার করে, 15টি শার্টে কাপড় ব্যবহার করে, কাপড় ব্যবহার করে 3750 সেন্টিমিটার। অতএব একটি শার্টে কাপড় ব্যবহার করে 3750 নিচে 15 সেমি। বাস, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তো অবশ্যই ভাগটা মিলে যাবে। কিভাবে, এটা দ্বারা কাটলে 15 দুগুণ 30, অবশ্য 2 থাকবে, তারপর থাকবে তোমার 5,
3 15 45 3 হবে। আচ্ছা 3 হবে 45, তারপর আসবে 45, 35 3 15 45, এখানে আসবে কত, একটু ভাগটা করে দেখি। হ্যাঁ, এভাবে ভাগ না করে ভাগটা করে দেখাই, তাহলে তোমাদেরও এটা সহজ হয়ে যাবে। এখানে এখানে ভাগটা করেই দেখাবো, একবার ল্যাপটপ কি আছে করেই দেখাবো। হ্যাঁ, যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, সো ভাগটা করে দেখালেই ভালো, তাই না? যেহেতু দুই ঘর ভাগ করব 37কে, যে তাহলে 15 দুগুণ 30, 7 কেটে আসলো, সরি দেখছো, এই জন্য 15 দুগুণ 30, এটা ভুল হয়ে যাচ্ছে, তাই না? 15 দুগুণ 30, 7 কেটে আসলো 75 হলো। এবার 5 15 75, আর এই শূন্যটা গেল এখানে আসলো, অর্থাৎ 250 হচ্ছে এখানে, 250, এটা দিয়ে এটাকে কাটলে 250, 250 সেমি। তাহলে ওখানে বলেছে যে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। শুধু তোমরা এখানে লিখে দিবে যে অতএব বা উত্তর, ঠিক আছে, একই জিনিস, প্রতিটি শার্টের জন্য এত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। এই ভাষাটা মানে শেষের অঙ্কের শেষের ভাষাটা লিখে দিতে হবে, ওকে, অন্য কিছু না। তো নেক্সট 3 নম্বরটা বলেছি, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। যা বাবা, মিনিটে মিটার, সেকেন্ডে সেন্টিমিটার, যে কোনো একটা এককে রূপান্তর করতে হবে। তো সবচেয়ে সহজ হয় মিনিটকে সেকেন্ড করা আর মিটারকে সেন্টিমিটার করা। এখানে অ্যাট ফার্স্ট আমরা তো আসলে কোনোটাতে লিখছি না, না লিখলেও যে নম্বর পাবে না এরকম না। অ্যাট ফার্স্ট আমরা এই কথাটা লিখে নিতে পারি, আমরা জানি, আগের অঙ্কগুলোতেও লিখতে পারতে ইচ্ছে করলে, তাতে কোনো সমস্যা নেই, নম্বর পাবে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 1 মিটার সমান 100 সেকেন্ড, তাই না? 1 মিটার সমান 100 সেকেন্ড, এটাও লিখে নিই, যেহেতু লিখছি এটা না লিখলেও হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আমি মনে হয় সেকেন্ড বললাম, যাই হোক 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে রেজা হাঁটে 1 মিনিটে বা 60 সেকেন্ডে 60 সেকেন্ডে, আচ্ছা এখান থেকে শুরু করি, 45 মিটার সমান 45 গুণ, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 100 দ্বারা গুণ দেবে, দিয়ে লিখবে এই যে এত সেমি, ওকে। অর্থাৎ রেজা হাঁটে, আমি একবারে লিখে নিলাম, 1 মিনিটে বা 60 সেকেন্ডে, অর্থাৎ 60 সেকেন্ডে হাঁটে হচ্ছে তোমার 4500 সেন্টিমিটার। অতএব রেজা 1 সেকেন্ডে হাঁটে, ব্যাস 1 সেকেন্ডে বের করে নিই, এই যে এত ভাগ
60 সমান, এটাকে ভাগ দিয়ে দেখতে পারি আমরা, বোঝা যাচ্ছে কত হবে। এই যে এই শূন্য আর এই শূন্য চলে গেল, 6 দিয়ে 450কে ভাগ দিতে পারি, কত হয় একটু দেখে নিই। 6 7 6 স্টার্ট চলে, 6 7 42, 3 30 হচ্ছে, 5 30 75, 75 সেন্টিমিটার। এবং মিনা, দেখো রেজার 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার, মিনা 1 সেকেন্ডে হাঁটে তোমার 80 সেন্টিমিটার, 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। এবার তোমার কাছে প্রশ্ন, কে দ্রুত হাঁটে? রেজা 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার, মিনা 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। এখন লিখতে পারবে যেহেতু, এই নিচেতে লিখে দিবে, আমার পেজটা শেষ, সুতরাং আমি ছোট ছোট করে লিখলাম, যেহেতু রেজার চেয়ে মিনা বেশি হাঁটে, অতএব মিনা দ্রুত হাঁটে। ওকে, এই চমৎকার অঙ্ক। ধাপে ধাপে করলে সব অঙ্কগুলি সহজ হয়ে যায়, তাই না? ওকে, এবারে নেক্সট, এবারে 4 নম্বরটা, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? লক্ষ্য করো, কেজি, সবজি দেওয়া আছে হেক্টোগ্রামে, আবার মাংস কিনে আছে 2400 গ্রামে, মানে গ্রাম, হেক্টোগ্রাম, কেজি তিনটাতে দেওয়া আছে, আবার প্রশ্ন চেয়েছে কেজি। সো আমরা প্রতিটা অপশনকে কেজিতে রূপান্তরিত করতে পারি, আবার গ্রামে রূপান্তরিত করে পরবর্তীতে কেজি করব, এটাও হবে। তবে গ্রামটা করলে সহজ হবে, কেননা ভাগের চেয়ে গুণটা অনেক আবার সহজ হবে যদি টেকনিকে করো। টেকনিকটা কি? ওই সেই সূত্র, বারবার যেটা দেখাচ্ছি, এই যে এখানে গ্রাম ধরো, তার মানে কি কিলোগ্রাম মানে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাই না? তো এই অঙ্কটা আসলে আমি করার সময় মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল, সো ওটাটা সেভ হয়নি, যার কারণে আমি পরবর্তীতে দেখা যায়, তো আমি এই যে করে রেখেছি, সো আমি একটু শুধু বুঝিয়ে দিই। লক্ষ্য করে দেখো, চাল কিনলেন 3.5 কেজি, অর্থাৎ 3.5 গুণ 1000, কেননা 1 কেজি সমান 1000 গ্রাম, তাই গ্রাম করেছি আমি। এখানে 1000-এর পিছনে 3টা শূন্য, সো এই দশমিকটা 3 ঘর সরে এদিকে চলে যাবে। তা 3 ঘর যখন সরে যাবে, তাহলে আছে তো দশমিকের পর 1 ঘর, তাহলে আরও 2 ঘরের প্রয়োজন হচ্ছে, তাই বাকি 2টা শূন্য দিচ্ছি, তাহলে দশমিকটা শেষে চলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এখানে যাচ্ছে শেষে, তো শেষে দেওয়ার প্রয়োজন নেই, যার কারণে আর দেওয়ার প্রয়োজন মনে করিনি। সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম, তো হেক্টোগ্রাম 100 দ্বারা গুণ করেছি, কেন? গ্রাম করার জন্য। কিভাবে? দেখো, এই যে হেক্টোগ্রাম থেকে গ্রাম 3 একক মোট, 1 2 3, তার মানে 1 লিখে 3টা শূন্য, অর্থাৎ সরি 2টা শূন্য, 1 লিখে 2টা শূন্য দিলে 3টা একক হচ্ছে, সো 100 দ্বারা গুণ করলে 800 গ্রাম। আর মাংস কিনলেন এত গ্রাম, মাংসটা গ্রামে দেওয়াই আছে, মোট হলো এই যে এত গ্রাম। এখন এত গ্রাম সমান, গ্রামকে কেজি করতে হবে, কারণ ওখানে বলেছে মোট কত কেজি সবজি কিনলেন, তাহলে 1000 দ্বারা ভাগ করেছি, যেহেতু 1 কেজি সমান 1000 কেজি, এত গ্রাম সমান 1 কেজি সমান 1000 গ্রাম, সো এই এত গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে রূপান্তরিত হয়। এখানে ভাগ করার সময় একটু লক্ষ্য করো, এগুলো ভাগ করে দেখতে হয় না, কারণ 1-এর সাথে যতগুলো শূন্য থাকে
তত ঘর পর দশমিক এপারে আসবে, অর্থাৎ এখান থেকে বাম দিকে আসবে 1 2 3, তাহলে 1 2 3, 3 ঘর পর এখানে আসবে, তাই 6.7। আর এই দুটো শূন্য দেওয়ার প্রয়োজন বোধ করিনি। দশমিকের পর কোনো সংখ্যা থাকলে তারপরে যদি 0 0 0 0 থাকে, হাজারটা শূন্য থাকলেও কোনো দাম নেই। সো এটাই হচ্ছে এত কেজি। মোট মাংস সব বাজার করলেন এত কেজি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 5 নম্বর বলেছে একটি বইয়ের ওজন 124 গ্রাম। 80টি বইয়ের ওজন কত কেজি? ও, কত একটা মজার বিষয়। গ্রাম আছে, কেজি করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা কত গ্রাম হয় 80টি বইয়ের ওজন সেটা বের করে নেব। সো আমরা লিখতে পারি একটি বইয়ের ওজন 124 গ্রাম, অতএব 80টি বইয়ের ওজন 124 গুণ 80 গ্রাম। এখন আমরা গুণ করে যাব। এখানে শূন্যর ঘরের একটা গুণ আছে, সো শূন্য একটা বসা দিব গুণ না করে, এই শূন্যটা এখানে বসাবো, 8 দ্বারা গুণ করে যাব। 4 8 32, 4কে প্রথমে গুণ, 32-এর 2, হাতে থাকে 3, তারপর 8 দিয়ে আবার 2কে গুণ করতে হবে, 8 2 16, 16 আর 3 19-9, হাতে থাকে 1, 8 দিয়ে এবার 1কে গুণ করতে হবে, 8 1 8, আর হাতে 1 ছিল 9, 920 গ্রাম। গুণ টুন ভুল হতে পারে, দেখো একটু যাচাই করে নিবে, যদি মনোযোগী হয়ে থাকে অবশ্যই যাচাই হয়ে যাবে। তাহলে 9920 গ্রাম, এই গ্রামকে কেজি করতে হবে। এখন 9920 গ্রাম সমান, গ্রামকে কেজি করলে 1000 দ্বারা ভাগ করব, কেননা 1 কেজি সমান 1000 কেজি হয়, তাই 1000 গ্রাম হয়, 1 কেজি মানে 1000। তাহলে এখানে ভাগ করার সময় মনে রাখবে এখানে 3টা শূন্য, তাই দশমিক 3 ঘর পর দশমিক বসবে, 1 2 3, 3 ঘর পর দশমিক বসলে এখানে হয়, অর্থাৎ উত্তরটা হচ্ছে 9.92। তারপরে শূন্য লেখার আর প্রয়োজন নেই, এত কেজি। মোট এখানে বলছে 80টি বইয়ের ওজন কত কেজি, অতএব 80টি বইয়ের ওজন এভাবে লিখে দিবে, 80টি বইয়ের ওজন এই যে এত কেজি, এত কেজি, ঠিক আছে, লিখলাম না আর। ওকে, আচ্ছা 6 নম্বরটা লক্ষ্য করছো যে 6 নম্বর লক্ষ্য করছো 8 জন লোকের ওজন এত কেজি, অর্থাৎ 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। আরে বাবা, কি মজার বিষয়, হেক্টোগ্রাম করতে বলেছে, কেজি থেকে হেক্টোগ্রাম করতে বলেছে। আমরা এই কেজিকে আগে হেক্টোগ্রাম করে নিই, তাহলে এইভাবে লিখতে পারি, দেওয়া আছে 451.2 কেজি সমান, ও দেওয়া আছে কথাটা এভাবে লিখলে ভুল হয়ে যাবে, দেওয়া আছে এত কেজি, অর্থাৎ লিখে এই 451.2 গুণ কেজিকে হেক্টোগ্রাম করতে চাইলে দেখি গুণ করতে হচ্ছে না ভাগ করতে হচ্ছে। দেখো এখানে এটা হচ্ছে কেজি আর এটা হচ্ছে হেক্টো, তাহলে কেজিকে হেক্টো করতে চাইলে ডানের দিকে এককগুলো আসছে। সো কয় একক, 1 2, দুইটা একক আছে, কেজি থেকে হেক্টোগ্রামে আসতে 2টা একক প্রয়োজন হচ্ছে, তাহলে 1 লিখে একটা শূন্য, তার মানে 10 দ্বারা গুণ। গুণ করলে কত হচ্ছে আমি এখানে লিখি, তাহলে জায়গা হবে। এখানে যেহেতু গুণ হচ্ছে, সো গুণের সময় এই একের পর কয়টা শূন্য, একটা শূন্য, দশমিক বিন্দু 1 ঘর সরে গিয়ে এখানে বসবে, তার মানে শেষে চলে আসছে, তাহলে দশমিকটা উঠে গিয়ে যাচ্ছে, তার মানে 451.2 গ্রাম।
সরি হেক্টোগ্রাম, কি আছে হেক্টোগ্রাম, সরি একটা কল এসেছিল, এখানে আছে হেক্টোগ্রাম, আমার মিস্টেক হয়ে গেল, কল এসে আছে হেক্টোগ্রাম। এখন এখানে বলেছে 8 জনের গড় ওজন কত, তাই না? তাহলে তাহলে 8 জন লোকের 8 জন লোকের মোট ওজন 4512 হেক্টোগ্রাম। অতএব একজন লোকের অতএব গড় ওজন, সবচাইতে ভালো কথা, অতএব গড় ওজন, ঠিক আছে, অতএব গড় ওজন, আমরা তো গড়ের সূত্র আগেও পড়েছি, মোটকে সংখ্যা দ্বারা ভাগ, যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ, এত হয়েছে, তাহলে গড় ওজন হচ্ছে 4512 ভাগ 8, এত হেক্টোগ্রাম। ওকে, ভাগ ভাগ করলে সম্ভবত দশমিক আসবে, দেখা যাক কত আসে। 8 দ্বারা 45কে যদি ভাগ করো তাহলে হবে, প্রথমে 8 দ্বারা 45কে ভাগ, আমি ভাগটা যদি সাইডে করে দিতে চাই, একটু দেখি, আমরা একটু লক্ষ্য করো, এই 8 দ্বারা আমরা ভাগ করব কতকে, 4 5 1 2, 4 8 32, 5 8 40, 5 কেটে আসলো, বিয়োগ করলে 5, 1 কেটে আসলো 51, 6 8 48, বিয়োগ করো, 8 আছে 3 পাক, তারপর হচ্ছে 2, তারপর 4 8 32, মিলে গেল। ভাগ তো জানো, ভাগ বিষয় কত বললাম, 5 6 4, 5 6 4 হেক্টোগ্রাম। ওকে, অতএব গড় ওজন এত গ্রাম, উত্তর 5 6 4 হেক্টোগ্রাম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে নেক্সট আর দুটো অঙ্ক রয়েছে, সেগুলো করে দেবো ইনশাল্লাহ। 7 নম্বর অঙ্কটা হচ্ছে, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? বা সেন্টিলিটার আর মিলিলিটারের কাজ আছে। যেহেতু শান্তি বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করেছে, তাহলে মিলিলিটারে রূপান্তরিত করাই আমাদের জন্য শ্রেয়। সো আমরা লিখতে পারি এইভাবে যে 75 সেন্টিলিটার, 75 সেন্টিলিটার সমান, এটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করব, তাহলে কতকে গুণ দিতে হবে সেটা একটু দেখে নিই। চলো, এই যে সূত্র দেখে নিয়েছি, এই যে লিটার, এবার আসো লিটার, তার মানে মনে করো এখানে লিটার দেওয়া আছে, মিটারের জায়গায় লিটার আছে, তাহলে ডেসিলিটার, সেন্টিলিটার আর মিলিলিটার। সেন্টিলিটারকে মিলিলিটার করতে হবে, কয় একক, 2 একক, এবং সেন্টিলিটার থেকে মিলিমিটার যাচ্ছে কিন্তু সোজা দিকে, ডান দিকে, সো গুণ হবে, কত গুণ দ্বারা, 2 একক যেহেতু হচ্ছে, তার মানে 1 লিখে একটা শূন্য, 2 ঘর, তাহলে 1 লিখে একটা শূন্য দিলে সেটা সেন্টিলিটার হয়ে যাবে, সেন্টিলিটার সমান 7 5 0 মিলিলিটার হয়ে যাচ্ছে, সরি আমি এটা ভুল করলাম, সেটা মিলিলিটার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 75 সেন্টিমিটারকে মিলিলিটার করলাম, 750 মিলিলিটার হলো। এখন আমরা লিখব কি, যে বোতলে তেল ছিল 750
মিলিলিটার। আর শান্তি ব্যবহার করলো, শান্তি তেল ব্যবহার করে শান্তি ব্যবহার করলো, শান্তি তেল ব্যবহার করে শান্তিতেই আছে কত 180, এটা বিয়োগ হবে মিলিলিটার। এবার বলছে অবশিষ্ট রইল, অতএব রইল পরবর্তীতে অবশিষ্ট নেব, অতএব রইল শূন্য। আর 8 আছে কত হলে 15 পাবো, 8 7 15, 5 হাতে থেকে 1 2 2 আছে কত হলে 7 পাবো, 5 570। উত্তর অবশিষ্ট রইল 570 মিলিলিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 8 নম্বর, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? আরে বাবা, আবার লিটারে প্রকাশ করতে বলেছে, তাই না? শুধু কাহিনী আর কাহিনী। মিলিলিটার আছে, লিটারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা যেটা করতে পারি, একটি বোতলে জুস আছে কত মিলিলিটার? 350 মিলিলিটার। কয়টি বোতল? 24টি। অতএব 24টি বোতলে জুস আছে 350 গুণ 24 মিলি। এবার 24 দ্বারা 350কে গুণ করতে হবে। যেহেতু এই গুণটা একটু বড়, সো এখানে লেখা আমি করছি 350 24 দ্বারা গুণ করছি। গুণ করলে হবে 0 4 5 20, 0 হাতে 2 3 4 12 আর 2 14। যেহেতু 4 দ্বারা হয়ে গেল এক অঙ্ক দ্বারা, তাই একটা অংশ আমরা কেটে দেব। 1 ঘর কাটা, অর্থাৎ 0 দ্বারা ফিল আপ করবো। তার পরবর্তী থেকে 2 দ্বারা গুণ করে যাব, 2 0 0, 5 2 10 0, আর 3 2 6 আর 1 7, 0 0 4 8 8 4 0 0 মিলি। কিসের পরিবর্তন? লিটারে করতে হবে। সমান 8 4 0 0 ভাগ 1000। 1000 দ্বারা ভাগ করলে সেটা লিটারে প্রকাশ হয়। কি করে? চলো আমরা এবার দেখে আসি। এই যে আমি বলেছিলাম, মিটারের জায়গায় যদি লিটার ধরো, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাহলে মিলিলিটারকে লিটার করছি, তার মানে উল্টা পথে। মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, মিটার, উল্টা পথে 4 ঘর আসছে, মানে 1 লিখে 3টা শূন্য, তার মানে 1000 দ্বারা তখন ভাগ, উল্টা পথে আসলে ভাগ। এখন 1000 দ্বারা ভাগ করলে এখানে 3টা শূন্য, তাই 3 ঘর পর দশমিক এখানে আসবে। ঠিক আছে, 3 ঘর পর দশমিকটা এখানে আসবে, তার মানে 8.4 লিটার। 2টা শূন্য দেওয়ার প্রয়োজন মনে করছি না, দেওয়ার প্রয়োজন নেই, এত লিটার। ওকে, অতএব জুসের পরিমাণ, অতএব বোতলে জুসের পরিমাণ এভাবে লিখে রাখবে, অতএব বোতলে জুসের পরিমাণ এত লিটার। যা বলেছে প্রশ্নে সেটা লিখবে। ওকে, এবারে লাস্ট 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা বলেছে যে একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। 8 দিনে ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? আরে বাবা, লিটারকে আবার ডেসিলিটার করতে বলেছে। তো দৈনিক বলেছে, তার মানে এখানে আগে
8 দিনে যেহেতু বলেছে 8 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে, কিন্তু লিটারকে ডেসিলিটার করতে বলেছে, সো আমরা লিটারকে আগে ডেসিলিটারই করে নেব। কিভাবে? এখানে 20 লিটার সমান, দেখো লিটারকে ডেসিলিটার করতে হলে কত দ্বারা গুণ দিতে হবে, এই যে দেখো, এই যে এখানে মিটার মানে লিটার, লিটারকে ডেসিলিটার করছি, তার মানে 1 2 1 লিখে একটা শূন্য দ্বারা গুণ করছি, তাহলে সেটা ডেসি লিটার হলো। তার মানে 200 ডেসি লিটার, 200 ডেসিলিটার। এখন 8 দিনে ব্যবহার করে, 8 দিনে ব্যবহার করে 200 ডেসিলিটার, অতএব গড় ব্যবহার করেন, বা দৈনিক গড় ব্যবহার করেন লিখে দেখবে, অতএব দৈনিক গড় ব্যবহার করেন, ওখানে যে ভাষাটা আছে ওই ভাষাটা আমি রেখে দিলাম, একদিনের কথাটা লিখলাম না, একবারে গড় যেহেতু লেখা আছে তাই গড় লিখলাম, ঠিক আছে। দৈনিক গড় ব্যবহার করেন ভাগ করব আমরা ডেসিলিটার, দেখা যাক কত হয়। এবার আমরা এখানে ভাগ দিতে পারি, এই যে 8 দ্বারা 20কে ভাগ করলে 4 8 দুগুণ 16, তারপর হচ্ছে বিয়োগ করলে 4, এখানে থাকে শূন্য কেটে আসে 40, 5 8 40, তার মানে 25 ডেসি লিটার। দৈনিক 25 ডেসিলিটার মানে 2.5 লিটার, 2.5 লিটার করে হয়ে যায় পানি। আচ্ছা, খাবার পানি ব্যবহার করে 2.5 লিটার, একজনেরই তো 2.5 লিটার লাগে, তাই না? যাই হোক, আমাদের অঙ্কে যেহেতু বলেছে, সো কিছু করার নেই, আমরা সমাধানটা টেনে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই অধ্যায়ের সমস্ত অঙ্ক বুঝেছ। কাটা কাটা হলো তাই মাঝে মাঝে আমারও মিস্টেক হয়ে যাচ্ছে, কিন্তু নিয়মগুলো সহজ কিনা এটাই তোমাদের বিষয়। ভালো থেকো এবং পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।